হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল বসে গেছি আলু ছাড়াতে। তবে সকাল না, তাও হয়তো 10টা থেকে 11টা বাজে। মাঠের থেকে খবর পাঠিয়েছিল যে যারা জোন গেছে, আম পাড়া হচ্ছে যেহেতু, জোন গেছে তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। তো আলু পটল কাটছিলাম আর মা হচ্ছে কাজ করে নিচ্ছিল। এই দেখো অনেকটা আলু ছাড়ানো হয়ে গেছে, পটলগুলো ছাড়ালেই হয়ে যাবে। তো আমি কল থেকে জল টিপে নিচ্ছিলাম, যেহেতু পাশেই কলটা ছিল বলে এরকমভাবে জলটা নিয়ে নিলাম। তো আলু আর পটল দুটোই কেটে নিয়েছি। আগে একটা ভিডিও করে তোমাদের দেখিয়েছি যে আমরা মাঠে গেছিলাম আমি আর দাদা। তো আজকেই সেই জোনেদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো ওই জন্য সবজি কাটছি। আমি আর মা দুজনে মিলে খাবারটা নিয়ে যাব। তো তার আগে সেগুলো কাটাকুটি করে রেডি করে নিচ্ছি। আমাদের খাবার নিয়ে যেতেও তাও 2টো বেজে গেছিলো। এই দেখো খাবার বসিয়ে দিয়েছি, আমি তরকারি বসিয়েছি আর মা আটা মাখছে, যেহেতু 25 থেকে 30টা রুটি করার ছিল। তো অনেকটা দেরি হয়ে যাবে বলে দুজনে মিলে হাফ হাফ করা হচ্ছিলো। আর আমি আর মা বেরিয়ে গেছি মাঠে যাওয়ার জন্য। তখন কম করেও 2টো বাজে যখন আমরা যাচ্ছি। তো বাড়ির সমস্ত কাজ করে নিয়ে তারপরে যাচ্ছিলাম। যেতে যেতে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, আগেও দেখিয়েছি। তো সামনে একটা বাড়ি রয়েছে, ওই জন্যই আরও দেখানো। যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, বাড়ির থেকে একটা বাউলি নিয়ে গেছিলাম। তো সেটাই আমি আর মা খেতে খেতে যাচ্ছি আর কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর এই দেখো সামনে রয়েছে একটা গ্যাস গোডাউন। তো আমাদের বাড়ি থেকে 12টার দিকে আসছে গ্যাস গোডাউনটা পড়ে। আর এদিকটা বড্ড সবুজ, আর প্রত্যেকটা বাড়িতে দেখো কম করেও 3-4 রকমের জবা ফুল গাছ আছে, যেটা আর কি লক্ষ্য করলাম বেশি। কম করেও 7-8 রকমের জবা ফুল গাছের ধরন আমি দেখে নিয়েছি, বা 7-8 রকমের জবা ফুল গাছ আমি দেখে নিয়েছি। আর ওই জায়গাটা কি সুন্দর কোকিল ডাকছিলো বলে জায়গাটা আর কাটিনি, ভয়েসটা আর কাটিনি। আর এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে বারহাট্টা। তো বারহাট্টার ভেতরে এই গলি দিয়েই যেতে হয় মাঠে। তো চলো দেখা যাক। যেতে যেতে মাকে আরও আশেপাশগুলো দেখাচ্ছিলাম, আর যেহেতু আমাদের দিক থেকে একটা বড্ড সবুজ, আরও বেশি ভালো লাগছিলো। তো এই দেখো দেরি হয়েছিলো বলে আমি আবার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে খুব বেশি তোমরা বোর না হও। তো প্রায় আমরা চলে এসেছি, আর এই মোড়টা ঘুরলেই সামনে মাঠ দেখা যাবে। তারপরেও যেতে হবে অনেকটাই, যে এই সোজা রাস্তা গেলে আমরা মাঠে চলে আসবার। এই যে এটা হচ্ছে আমাদের আমবাগান, পুরোটাই আমাদের বলা ভুল, আমাদের জেঠুদের কাকুদের সবারই, মানে বাবারা 5 ভাই, তো সবারই এখানেই রয়েছে। আর আর আমাদের আর দাদুদেরও রয়েছে এখানে আমবাগান। তো তাও অনেকগুলোই গাছ হবে, কম করেও 30-40টা মতো গাছ হবে। তবে আমাদের হচ্ছে গাছ যেহেতু ভাগ করা, তো আমাদের 6টা গাছ রয়েছে এখানে। আর এইখানটা দেখাচ্ছিলাম কারণ আগের দিন এখানে খুব বৃষ্টি হয়েছিল বলে প্রচুর কাদা হয়ে গেছে, ওইটাই দেখাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি। এই দেখো সবাই এখানে বসে রয়েছে, বাবা দাদা, তারপরে হচ্ছে ভাই জেঠু কাকু সবাই রয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার বাবা, যেটা নিচেই বসে রয়েছে। আর মেজো জ্যাঠা ভ্যানে রয়েছে, আর সেজো জ্যাঠার ছেলে ভ্যানে। আর 2 থেকে 3জন জোন নেওয়া হয়েছিল, মোট 10 জনের খাবার নিয়ে গেছিলাম আমরা। বাদ বাকি 5 জনের খাবার কাকিমারা দিয়েছিল, আর 5 জনের খাবার আমরা দিয়েছিলাম। এটা হচ্ছে একটা কাকা পাশের বাড়ি, তবে কাকা জোন হিসাবে গেছিলো। আর এই দেখো এখানে ছোটদা রয়েছে, মানে আমার বড়ো জেঠুর ছেলে, ছোটো ছেলে। আর এইদিকের এই ভ্যানে বসে রয়েছে, এটা সেজু জ্যাঠার ছেলে। আরও বাদ বাকি 2জন জোন নেওয়া হয়েছিলো, আশেপাশে আছে কিনা জানি না, ভিডিওতে দেখতে পেলে আমি জানিয়ে দেবো যে এরা 2জন বাদ বাকি জোন নেওয়া হয়েছিল। আর এই দেখো এই আমটা কাছে ছিল বলে ভিডিও করেছিলাম, বাদ বাকি আশেপাশে গাছগুলোর আম সব পাড়া হয়ে গেছে। এই দেখো আম পেড়ে ঝাঁকায় আর কি ভর্তি করে রেখেছে, একেবারে বিক্রি হয়ে যাবে। আর এই যে আমরা যে খাবার নিয়ে গেছি বা কাকিমারা যে খাবার দিয়েছে, তো সেইগুলোই সবাই আর কি খেতে বসেছে। আমি আর মা গিয়ে বেড়ে দিয়েছিলাম খাবারগুলো সবাইকে। রুটি আমাদের হয়েছিল, রুটি আলু পটল সয়াবিন দিয়ে তরকারি। তো সবাই মিলে খেতে বসে গেছে। এই সাইডে 2টো ভাই ছিল, ওই ভাই দুটো জোন হিসেবে গেছে। আর অনেকটা দূরে মা আর বাবা বসেছিল, আমি এবার সেটা ভিডিও করছিলাম, আশেপাশগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো সবই এদিকটায় প্রায় সবই আমবাগান। আর এই দিকটার পেছন দিকে রয়েছে ধানের ক্ষেত, ফুল ক্ষেত। এই যে পেছন দিকের এই দিকটা রয়েছে ধান ক্ষেত, ফুল ক্ষেত, যে যা চাষ করে আর কি। আর এই যে এখানে হচ্ছে একটা জিনিস ঘটেছে, বাবা দাদা আম পাড়ছে, গাছে উঠে আম পাড়ছে। আর মা এই যে আসছিলো, পাশ থেকে একটা আম পড়লো। আমি শুধু দাদাকে বলেছি একটুখানি দাঁড়াও, কৌটোগুলো সরিয়ে নিই। এমনভাবে সে পিঠের ওপর আম পড়লো আমার, সে মনে হলো আমার পিঠে পড়েনি, মনে হয় মাথায় পড়েছে। তো গেছিলাম আনন্দ সহকারে মাঠ দেখতে বা বাগান দেখতে, তার সঙ্গে ব্যথা নিয়ে বাড়ি এসেছি। যাক, দিনটা খুব ভালো গেলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।